বন্ধুরা, এবার আমাদের গন্তব্য শ্রীরামপুরের বিখ্যাত দোল মন্দিরে। শ্রীরামপুরের স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তরে যাত্রা। এখানেই চৌধুরীর পাড়ার দোলতলার গৌরাঙ্গ মন্দির শ্রী চৈতন্যের পার্ষদ কাশীশ্বর পণ্ডিত কর্তৃত্ব প্রতিষ্ঠিত বলে কথিত। মন্দিরে একটি সংস্কারকালীন ফলকে কাশীশ্বর পীঠ স্থাপিত 1455 শকাব্দ এবং 1533 থেকে 34 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি এমনটাই লেখা আছে, কিন্তু কোনো কোনো গ্রন্থে এটির নির্মাণ 1680 খ্রিস্টাব্দে বলে উল্লেখ রয়েছে। বন্ধুরা, কোনটা ঠিক কোনটা ভুল এর বিচার সরিয়ে এবার মন্দিরের গঠনশৈলীর দিকে একটু চোখ রাখা যাক। উঁচু ভিত্তিবেদির উপরে প্রতিষ্ঠিত, দক্ষিণমুখী পাশাপাশি ও পরস্পর সংলগ্ন 3টি মন্দির বাস্তুশাস্ত্রের ত্রিকূট রীতিতেই নির্মিত। পাশাপাশি 3টি শিখর, মাঝেরটি বৃহত্তম ও আনুমানিক 50 ফুট। শিখরগুলি পিরামিড আকৃতি ও রেখা ধরনের খাঁজকাটা। মন্দিরের সামনে সমতল ছাদ বিশিষ্ট বারান্দা পরবর্তীকালে সংযোজিত। মূল মন্দিরের সামনে একটি দরজা, পিছনে একটি জানালা। মূল মন্দির থেকে পাশের 2টি মন্দিরে যাবার জন্য আরও 2টি দরজাও আছে। পঞ্চদশ শতকে বাসুদেব ভট্টাচার্য নামে এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠাতা করে। অন্যমতে তার পুত্র ও মহাপ্রভুর অন্যতম পরিকর কাশীশ্বর পণ্ডিত মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠাতা করে। কাশীশ্বর পুরীধাম থেকে গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়ার 2টি মূর্তি এনে শ্রীকৃষ্ণ বিগ্রহের পাশে স্থাপন করেন। কথিত আছে, কাশীশ্বর পণ্ডিতের আহ্বানে মহাপ্রভু বল্লভপুরে রাধা গোবিন্দ জিওর দ্বাদশ গোপালের মহোৎসবে যোগদান করার জন্য যখন এখানে আসেন, তখন তিনি এই মন্দিরেও আসেন। অন্য একটি মত অনুযায়ী জানা যায়, মহাপ্রভু পদব্রজে পুরী যাওয়ার পথে বৈদ্যপাটি নিমাইতীর্থ ঘাটে থেকে যাত্রার এই মন্দিরে এসেছিলেন। মন্দিরে তিনি নিজের মূর্তি দেখে তিনি ক্ষুব্ধ হন এবং তার মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে বলেন। সেই নির্দেশ পালিত হয়। বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ শ্রীকৃষ্ণের রাধিকার পাশে বহুদিন ধরে ছিল। পরে মহাপ্রভুর অকপট হওয়ার পরে কালীশ্বর পণ্ডিতের পুত্র পুনরায় মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠাতা করেন। 1740 খ্রিস্টাব্দে বর্গীদের দ্বারা গৌরাঙ্গ মন্দিরের যাবতীয় বিগ্রহ সমস্ত অলঙ্কারাদি লুণ্ঠিত হয়। তখন লক্ষাধিক টাকার হীরা জহরত ও সোনার গহনা ঠাকুরের ছিল। মন্দিরের সামনে প্রাঙ্গণে অবস্থিত দোল মঞ্চ নতুন করে নির্মাণ করা হয়। মন্দিরের সকল বিগ্রহ নিত্য পূজিতা। মন্দিরের নিত্য পূজা ছাড়াও দোল, রাস, জন্মাষ্টমী ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয়। বন্ধুরা, এবার চলে আসলাম মদনমোহন জিউ মন্দিরে। শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আকোনা চৌধুরীপাড়া, এখানেই অবস্থিত মদনমোহন জিউ মন্দির। 1845 খ্রিস্টাব্দে গোপালচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠাতা করেন। উচ্চভিত্তি বেদির উপরে স্থাপিত, দক্ষিণমুখী 8চালা শৈলীর বৃহৎ মন্দির। উচ্চতা প্রায় 55 ফুট। অলিন্দে 3টি খিলান বিশিষ্ট প্রবেশদ্বার। মন্দিরের সামনে 10 ফুট উচ্চ সমতল আচ্ছাদনযুক্ত বারান্দা, যেটি পরে সংযোজিত হয়েছে। গর্ভগৃহের সামনের দিকে একটি প্রবেশদ্বার, পূর্ব ও উত্তর ও পশ্চিম দিকেও একটি করে দরজা আছে। গর্ভগৃহে একটি কাঠের সিংহাসনে মদনমোহন ও রাধিকার বিগ্রহ প্রতিষ্ঠিত। এছাড়া অন্যান্য বিগ্রহও আছে। মন্দিরে সকল বিগ্রহ নিত্য পূজিতা। নিত্য পূজা ছাড়াও মন্দিরে দোল, রাস, ঝুলন ইত্যাদি উৎসব পালন করা হয়। মন্দির প্রতিষ্ঠাতার ইতিহাস অলৌকিক। অন্য একটি মত অনুযায়ী
যেখানে ওয়ালস হাসপাতাল, ঠিক সেই জায়গায় দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের নেপালের ধুমারান্দ ব্রহ্মচারী সম্প্রদায়ের কিছু বৈষ্ণব বাস করতেন। তারা সকলেই বিষ্ণুর উপাসক ছিলেন। তাদের এখানে একটি আখড়াও ছিল। ভজন কীর্তন করে তারা দিন কাটাতেন। শেরাবলীর রাজা মনোহর রায় তাদের আখড়ার জন্য বিনামূল্যে জমিও দেন। তারা সেই আখড়ায় মদনমোহনের একটি বিগ্রহ প্রতিষ্ঠাতা করেন। কিন্তু হঠাৎ তারা কোন কারণে এই স্থান পরিত্যাগ করেন এবং অন্যত্র চলে যান তা জানা সম্ভব হয়নি। তবে আখড়া এবং ভবনটি ক্রমশ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং বিগ্রহটি সেখানেই পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। কালক্রমে সেখানে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। 1836 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের তৎকালীন শাসক দীনেমার সরকার সেখানে একটি হাসপাতাল তৈরি করার চিন্তা ভাবনা করলেন এবং জমিটি অধিগ্রহণ করলেন। জঙ্গল পরিষ্কার করার সময় পরিত্যক্ত মদনমোহন মূর্তিটি পাওয়া যায়। গোপালচন্দ্র মুখোপাধ্যায় সেই সময় একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। দীনেমার সরকার ও স্থানীয় হিন্দু সম্প্রদায় গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে মদনমোহন বিগ্রহটি উপযুক্তভাবে সেবা ও পূজার দায়িত্ব গ্রহণ করার যোগ্য ব্যক্তি বলে মনে করেন। গোপালচন্দ্র মুখোপাধ্যায় সানন্দে উক্ত দায়িত্বে গ্রহণ করে এবং সম্মানিত হন। দীনেমার সরকার বিগ্রহের সেবা ও পূজার ব্যয় গোপালবাবুকে বাৎসরিক 120 টাকা দিতে সম্মত হয়। গোপালবাবু পুরুষানুক্রমে শালগ্রামের শ্রী মধুসূদনের পূজা করতেন। মদনমোহন বিগ্রহ পাওয়ার পরে তিনি বৃন্দাবন থেকে অষ্টধাতুর রাধারানী ও পাথরের গোপালের মূর্তি নিয়ে আসেন। শালগ্রামের সঙ্গে এই 3টি বিগ্রহ নিজের বাড়িতে ভক্তিভাবে পূজা অর্চনা করতে থাকেন। 1845 সালে দীনেমার সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে শ্রীরামপুর বিক্রয় করে দেন। তখন নতুন সরকার মদনমোহনের পূজার জন্য বার্ষিক অনুদান বছরে বছরে দেওয়া সম্ভব হবে না বলে এককালীন 10,000 টাকা গোপালবাবুকে দেয়। সেই অর্থে তিনি মদনমোহনের বর্তমান মন্দির নির্মাণ শুরু করেন। মন্দির নির্মাণের প্রায় 50,000 টাকা ব্যয় হয়, কিন্তু মন্দির নির্মাণ শেষ হওয়ার আগেই তিনি দেহত্যাগ করেন। এখানে উল্লেখযোগ্য গোপালবাবু অপুত্রক ছিলেন। পুত্রের আশায় তিনি 4 বার দ্বার পরিগ্রহ করেন। এক পত্নী আগেই মারা যান। তার মৃত্যুর কিছুদিন পরেই দ্বিতীয় স্ত্রী গত হন। তার তৃতীয় ও চতুর্থ পত্নী দ্বারা স্বামীর আরাধ্য কাজ শেষ করেন। তারা মন্দির নির্মাণ শেষ করেন। শালগ্রামের সঙ্গে মদনমোহনজিও সহ 3টি বিগ্রহ নতুনভাবে প্রতিষ্ঠাতা করেন।